এই মুহূর্তে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে আজই তোলা হবে আদালতে। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, কখন নাগাদ আদালতে নেওয়া হতে পারে মেজর জেনারেল জিয়াউল হাসানকে? নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেবাশিস আপনি দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে সাদা মাইক্রোবাস এবং সেনাবাহিনী এবং পুলিশের বেষ্টিত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক প্রভাবশালী এবং ক্ষমতাধর একজন সাবেক সেনা কর্মকর্তা, চাকরি থেকে অব্যাহতি পাওয়া সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান, তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে, ডিবি হেফাজত থেকে তাকে এই মুহূর্তে আনা হয়েছে এই আদালতে। তাকে আনার আগ মুহূর্তে আমরা দেখেছি যে আদালত প্রাঙ্গণের এই যে নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি ঢেলে সাজানো হয়েছিল, কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের দিয়ে পুরো এলাকা মুড়ে দেওয়া হয়েছিল। আমরা একটু আগে, ঠিক মিনিট দুয়েক আগে, সাবেক চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল হাসান, তাকে এই মুহূর্তে গারদে নেওয়া হয়েছে এবং এই গারদ বলতে তাকে যেহেতু 10 দিনের রিমান্ড আবেদন করা হবে, তো রিমান্ড আবেদনের এই প্রক্রিয়ার জন্য আমরা দেখছি যে বিগত কয়েকদিন ধরে এই যে হেভিওয়েট আসামি বা একটু প্রভাবশালী আসামি যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে এই আনুষ্ঠানিকতায় করা হচ্ছে, তাদেরকে সিএমএম আদালতের গারদে নেওয়া হচ্ছে নিচতলায় থাকা কোর্ট প্রাঙ্গণের পাশেই, এবং তাকে পরবর্তীতে হেঁটে এই 2 তলায় থাকা এজলাসে তোলা হচ্ছে এবং সেই প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি, এই যে মেজর জেনারেল জিয়াউল হাসান, তাকে রাজধানীর নিউ মার্কেট থানায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 16 তারিখ ঘটে যাওয়া একটি নিহত হওয়া ফুটপাতের ব্যবসায়ী শাহজাহান, তিনি 16 তারিখ গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং 17 জুলাই রাজধানীর নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তো সেই হত্যা মামলায় তাকে কালকে রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দেখানোর পরে আমরা দেখেছি যে কালকে রাতে গ্রেফতারের পরে আজকে দুপুরের আগে বেলা 12টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে জানানো হয় যে মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে আমরা সাংবাদিকরা জানতে পারি যে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই যে জিয়াউল হাসানকে গ্রেফতারের যে এই প্রক্রিয়া আমরা গত 2 দিন ধরে দেখছি। সর্বপ্রথম এই যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতি হওয়ার পরে সাবেক ক্ষমতাসীন সরকারের প্রভাবশালী 2 নেতা সালমান ফজলুর রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদেরকে গ্রেফতার করা হয়। এই মামলাতেই কিন্তু এই মেজর জেনারেল জিয়াউল হাসান, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান, তাকে গ্রেফতার করা হলো এবং আমরা আদালতে তাকে এই মুহূর্তে গারদে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে 28 নম্বর যে আদালত, বিচারক আরাফাতুর রাকিব, তার আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে, নিউ মার্কেট থানা পুলিশের তদন্তকারীদের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে। আমরা বিগত 2 দিনে দেখেছি যে সালমান এফ রহমান, আনিসুল হক, তাদের ব্যাপারে 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গতকালকে আমরা দেখেছি যে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, তাদের প্রেক্ষিতেও পল্টন থানার একটি হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। 10 দিনের রিমান্ডই মঞ্জুর করা হয়েছে। তো আজকে এই যে একজন সাবেক ক্ষমতাধর একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন, তিনি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান, তাকে এই মুহূর্তে আদালতে তোলার প্রক্রিয়া চলছে এবং তাকে নিয়ে আসা হচ্ছে কড়া নিরাপত্তা